আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। ঘুম থেকে উঠেই আলু কুচিয়ে আলু ভাজতে চলে এসেছি। মানে ঘুম থেকে উঠেই আমার যেটা কাজ সেটা হচ্ছে আগে রান্নাঘরে আসা। অন্যান্য কাজ যেমন তেমন আমার চোখ মুছতে মুছতে আগে আসতে হয় রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই আগে রান্নার কাজটা শুরু করতে হয়। যদি একটু কখনো ঘুম থেকে উঠে 10-5 মিনিট বসতে যাই অথবা ফোনটা হাতে নিই, তখন দেখা যাচ্ছে ওই 10টা মিনিট এতটাই লেট হয়ে যায় যে বলার বাহিরে। তো এতটা সময়ের মূল্য বোঝা যায় কখন, যখন দেখি যে আমার 10টা মিনিট আমি বসে আছি আর সকালে ঠিক এই 10টা মিনিট লেট হয়ে যাচ্ছে। তখন বোঝা যায় যে একটু 1 মিনিট কি 2 মিনিট সময় কতটা গুরুত্বপূর্ণ। আজ কয়েকদিন ধরে ভাবছি রুটি করব, কিন্তু রুটি করা হচ্ছে না, কেননা এই জায়গাটায় মোটরসাইকেল রাখাই কোনো কিছু সেভাবে নিতে পারছি না। আর এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে সব কিছুই। আর তাছাড়াও আটাগুলো যা ছিল সবগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। আপাতত একটা প্যাকেট আটা আছে বাসায়, তো সে কারণে রুটিটা তৈরি করছি না। তো সকালবেলা ভাত, আলু ভাজি আর ডিম ভাজি করে দিয়েছি, দিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। এখন যে থালা বাসনগুলো আছে সেগুলো ধুয়ে গুছিয়ে নিচ্ছি। আবার চলে যেতে হবে মেয়ের স্কুলে। যত সকাল সকাল রান্না করে উঠতে পারি আমার কাছে মনে হয় এই গরমের দিনে ততটাই ভালো। আর সকালবেলা আমি ভোরবেলা যত ভোরে উঠি, সকাল ভোর 5টার দিকে উঠে আগে ফজরের নামাজটা পড়ে নিই, পড়ে তারপরেই কাজে লেগে পড়ি, রান্নার কাজে। তো তাতে করে যেটা হয় সারা দিনে তেমন একটা দৌড়ঝাঁপ ছাপটা একটু কম হয়। বিশেষ করে দুপুরে এই যে এত গরমে চুলার পিঠে যে কাঠের চুলায় রান্না করি, মানে এই কাঠের চুলায় রান্না করার হাত থেকে বাঁচার জন্যই মূলত সিদ্ধান্তটা নেওয়া। এর আগেও অবশ্য গরমকাল আসলে আমি সকালের দিকেই রান্না করতাম। তো এখন আরও ফাইনালি আরও ভোরবেলা রান্না করি। অন্যদিন হয়তো 8:30-9টার দিকে রান্নাটা করে নিতাম, কিন্তু এখন আরও ভোরে উঠি, উঠে একদম 5টার দিকে 5:30টার দিকে রান্না করতে চলে যাই। 7:30টার ভিতরে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো এখন একটু আম কেটে নিয়েছি, আম কুচিয়ে নিয়েছি, আম কুচিয়ে নিয়ে তারপর এটা একটু ব্লেন্ডারে করে ভালো করে পেস্ট করব। এর ভিতরে একটা মাত্র ঝাল দিয়েছি, 1 চিমটি লবণ এবং 4 থেকে 5 চামচ মানে পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে তারপর এইটা পুরোটা ব্লেন্ডার করব, করে এটা একটা জুস তৈরি করব। যখন আমার হাজব্যান্ড অফিস থেকে বাসায় আসবে অথবা গরমে 1টা থেকে 1:30টার সময়, তো এই জুসটা একটু বরফ দিয়ে অথবা ফ্রিজের পানি মিক্সড করে আমি দিলে ওটা খুব তৃপ্তি সহকারে খেতে পারবে। আর এই আমের জুসটা কিন্তু খুবই উপকারী, গ্যাসও কম হয়। এই গরমে যেমনটা শরীর ঠান্ডা করে তেমনটা গ্যাস কম হয়। আর পিছনে এত সুন্দর পেপলি শাক হয়েছে, আজ ভাবছি পেপলি শাকটা রান্না করব। তো দেখা যাক, যদি পিছনে যেতে পারি তো অবশ্যই পেপলি শাকটা রান্না করব, কেননা অনেক সুন্দর পেপলি শাকের আগা বেরিয়েছে। আর এইদিকে ছাদেও বেশ পুঁই শাকের আগা বেরিয়েছে। তো পুঁই শাকের আগা দিয়ে এবং পেপলি শাকের আগা দিয়ে মাছ দিয়ে একটা আলু কেটে তাই চচ্চড়ি করব। অনেক দিন ধরে মনে হচ্ছিল যে এটা একটু খাবো, তো আজকে ফাইনালি মনে হলো যে আমি আজকে তুলবো যেটাই হোক না কেন। আজ রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে উস্তে দিয়ে একটু পাতলা ঝোল। এই গরমে যত তিতো খাওয়া যায়, তিতো অথবা টক ডাল, একটু টক জাতীয় জিনিস, একটু পাতলা খাবার, হালকা পাতলা খাবার ততটাই কিন্তু শরীরের পক্ষে উপকারী।
তো সেই কারণে আমি আজ উস্তে দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে একটু হালকা পাতলা ঝোল করব। আর আগে তো উস্তে শুধু চচ্চড়ি খেতাম, ঝোল খেতাম না। কিন্তু পরে যখন জানলাম যে উস্তার ঝোলটা খুবই উপকারী শরীরের পক্ষে, তো তারপর থেকে আমি উস্তেটা আছে ঝোল করি। আর চচ্চড়িটা খুব কমই করা হয়, ভাজি আর ঝোলটাই বেশি করা হয়। কেননা এই ভাজি খেতে আমার বেশ ভালো লাগে এবং এই ঝোলটা করলে সবাই ভালো ভাবে খায়। আর অনেকে হয়তো বলে যে উস্তা হচ্ছে ঝোল করলে তিতা লাগে, কিন্তু আমার হাতে কখনো উস্তায় তিতা হয় না। সেটা ঝোল করি অথবা চচ্চড়ি করি, যেটাই করি না কেন উস্তের তরকারি কখনো তিতা হয় না। তো এদিকে রান্না করছি, এদিকে মেয়েটার সাথেও গল্প করছি। তো ও নিজের মতো নিজে ও রান্না বান্না শিখছে। আমার কাছে খেলতে খেলতে সমস্ত সব হচ্ছে খেলনা নিয়েই বলছে এটা দিব ওটা দিব। আর এখানে আমি তো আমার মতো করে রান্না করে গুছিয়ে নিচ্ছি। আর এগুলো হচ্ছে অনেক পেঁয়াজ কেটেছিলাম, তার ভিতর কিছুটা পেঁয়াজ থেকে গিয়েছিল। সেই পেঁয়াজটা ভাবলাম একবারে ব্লেন্ডারে করে পেস্ট করে রেখে দিই, তাতে করে সব থেকে সুবিধা হবে, রান্না যখন করব তখন 1 চামচ করে নিয়ে নিব। তো যাই হোক, ব্লেন্ডারে ভালোভাবে করে ম্যাশ করে এটা নিয়ে ধুয়ে দিচ্ছি। আর এই যে হ্যান্ড ব্লেন্ডারটা, এটা কিন্তু অসাধারণ কাজ করে। মানে আমার কাছে মনে হয় এটা খুবই ভালো কাজ করে, কারণ আমি যখন তখন যেখানে সেখানে এই জিনিসটা আমি নিতে পারি। এটা মাঝখান থেকেও আছে 2টা টুকরো করা যায়, করে ছোটো একটা প্যাকেটেও নিয়ে যেতে পারি। এবং অনেক বড় বড় যে ব্লেন্ডারগুলো আছে ওগুলো আমার খুব একটা ভালো লাগে না। ওগুলো অনেকটা বড়, রাখার একটা স্পেস লাগে এবং ওগুলো রাখতে গেলে মানে ধোয়ার ঝামেলা থাকে, তাছাড়াও রাখার ঝামেলা থাকে, আবার বইয়ে আবার ফিটিং করার ঝামেলাও থাকে। তো আমার কাছে এটাই ভালো লেগেছিলো, তো আমি এটাই কিনেছি। ঘরের পিছন থেকে পেপলি পাতা উঠিয়ে নিয়ে এসেছি এবং ছাদের থেকে 3 থেকে 4টে পুঁই শাকের ডগা কেটেছি। কেটে ওগুলো তো আগে থেকে কুটে নিয়েছি। এবার পেপলি শাকের পাতাটা সুন্দর করে ছাড়িয়ে দেখে দেখে ছাড়াতে হচ্ছে যে এর ভিতরে আবার কোনো রকম পোকামাকড় বাসা করে আছে কিনা। আর এই যে নখ দিয়ে ছাড়াচ্ছি, ছাড়াতে ছাড়াতে আমার নখটা এতটাই ব্যথা হয়ে গেছে যে ওই আঙ্গুলটা নাড়াতেও পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো এইদিকে সম্পূর্ণ সব মশলা দিয়ে নিয়েছি, জিরে বাটা, সর্ষে বাটা, ঝাল বাটা, তারপরে পেঁয়াজ, রসুন সব কিছু একসাথে বেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি হাতে বেটেছি, শিলে বাটিনি, কেননা হাতে বাটার মশলার তরকারি খেতে অনেকটাই ভালো লাগে। তো এগুলো সব একসাথে মিক্সড করে আমি ওইটার ভিতরে শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। একটুখানি যখন শাকটা কমে আসলো তখন ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে যখন দেখবো যে পুরো পানিটা ছেড়ে দিয়েছে, তখন এরপরে একটু মাছ বসিয়ে দেব। মাছ বসিয়ে দিয়ে আর একটু হচ্ছে তেল উঠিয়ে তারপরে নামিয়ে নিব। শীতকালে যে রসুনগুলা ছিল, আমার কয়েক কোয়া রসুন বেঁচে গিয়েছিল, একটু মানে একটা একটা করে কোয়া ছিল। তো সেই একটা একটা কোয়াগুলো আমি কিন্তু পুঁতে দিয়েছিলাম। আমার ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে শখের বশে সেই একটা একটা রসুন আমি পুঁতে দিয়েছিলাম। তবে দেখুন আস্তে আস্তে বেশ কয়েকটা মাস চলে গেল, 2 থেকে 3 মাস মতো। তো এই মাসগুলোর ভিতরে এই রসুনগুলা হয়েছে।
তো এই একটুখানি টবের মধ্যে যে কয়টা হচ্ছে রসুনের কোয়া রেখেছিলাম প্রত্যেকটারই কিন্তু চারা বেরিয়েছিল, এবং যখন দেখা যাচ্ছে রসুনটা পরিপূর্ণ হয়ে গেছে তখন ওই গাছটা মারা গেছে। আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে আগে কাপড় কেচেছিলাম, এবং সেই কাপড়ের হুইল পাউডার ছিল বেশ খানিকটা, তো তাতে ছেলের স্কুলের এই জুতোটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে পরিষ্কার করে রোদে দিয়েছি। তারপর এখন শুকিয়ে গেছে। আর এদিকে আমার হাজব্যান্ড ভালো করে পুরো সবজি গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিচ্ছে যাতে কোনো সমস্যা না হয়। আবার অনেক গাছগুলো মারাও গেছে, যেমন আমার কুমড়ো গাছটা মারা গেল, শুধুমাত্র গান্ধী পোকার জন্য মারা গেল। তো ওই গান্ধী পোকা কীভাবে ছাড়াবো সেটা যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। গোসল করে নিয়েছি, গোসলের পর রুমটা একটু ভালো করে মুছে নিচ্ছি, কেননা রুমটা একটু ঠান্ডা ভাবটা প্রচুর দরকার। আর এই গরমে 2 থেকে 3 বার, মানে 2 বার তো হয়ই, সকালের দিকে আর সন্ধ্যার দিকে রুমটা মোছা, কেননা সকালের দিকে উঠে একটু ফ্রেশের ভাব থাকে, সারাদিন যেমন তেমন সন্ধ্যার পরেও কিন্তু এই যে ফ্রেশ ভাবটা সেটা আনিয়ে নেওয়ার জন্যই হচ্ছে এভাবে ঘর মুছতে থাকা। কেননা সন্ধ্যার সময় দেখবেন যদি রুমটা একটু ফ্রেশ থাকে তাহলে কিন্তু নিজের শরীরটা অনেকটাই ফ্রেশ লাগে, মনে হয় কি অনেক ভালো আছি, তো এরকমটাই মনে হয়। আর এই জায়গাটা মুছছি, এই জায়গাটায় আছে এই দরজা থেকে অনেক সুন্দর বাতাস আসে, তো সেই কারণে এই জায়গাটা ভালো করে আরও মুছে ক্লিন করে নিচ্ছি। আজ দুপুরে রান্না হয়েছে ভাত, মুরগির মাংস আর উস্তে দিয়ে আলু দিয়ে ভাজি। তো সকালে খাবারটা তো করে নিয়েছিলাম, আর এটা কিন্তু পরের দিনের হচ্ছে খাবারের সময় করছি, ঘর মোছার পরে আর ব্লগ করতে পারিনি। তো তারপরে হচ্ছে ভাবলাম পরের দিন দুপুর থেকে ব্লগ শুরু করলাম। তো তখন হচ্ছে রান্না করেছি মুরগির মাংস, আর যেই অল্প কয়েকটা উস্তে ছিল ওই উস্তে দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, সেটা শুধুমাত্র আমার জন্য, যে আমি একটু হচ্ছে ভাজি পেলে ভালো হয় আমার খেতে, আর সবসময় মাংস দিয়ে খেতে আমার ভালোও লাগে না। তো এটা সবসময় না, হয়তো সপ্তাহে একদিন, তবুও আমার কেমন যেন একটা ভালো লাগে না। তো যাই হোক, তবু এখানে ভাতটা মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে এবার একটু খেয়ে নিব, খেয়ে আবার একটু বিকালের দিকে কাজ করব। তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আগে খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। মেয়েটার জন্য ছাতা কিনে নিয়ে এসেছে ওর আব্বু, রোদের হেঁটে তারপরে স্কুলে যেতে হয়, তো সে কারণে যে ছাতাটা নিয়ে আসছিল ওই ছাতাটার হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে খুলে যাচ্ছিল সেলাইটা, তো ভাবলাম আমি নিজে করে দিই তাহলেই বরঞ্চ আরও সব থেকে ভালো হয়। তো সে কারণে মেয়েটার জন্য আগে ছাতাটা কমপ্লিট করে নিলাম, চারিপাশ সেলাই করে নিয়েছি, আর মাঝখানে যে অংশগুলো একটু আঠা লাগানোর ব্যাপার ছিল সেটাও করে নেব। তো রাত্রের দিকে হচ্ছে গেট দেখতে আসছিল, তো সে কারণে গেটের যে ডিজাইন সেই ডিজাইনটা এবার ভিতরের ডিজাইনটা ফাইনালি বোঝা যাচ্ছে, আর গেটটাই তো এইভাবে হবে।
তো পুরো গেটটা যখন তৈরি হবে তখন দেখা যাবে আমার ঘরটা কেমন লাগছে। আসলে অল্প অল্প স্বপ্ন দিয়ে গড়া এই সংসার, যেটাকে খুবই ভালোবাসি এবং খুবই আনন্দের সাথে করে সে সংসারেই থাকতে চাই এবং সেই সংসারের ভিতর থেকে আনন্দ খুঁজে পেতে চাই। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।